জুলাই গণঅভ্যুত্থানের কোনো একক মাস্টার মাইন্ড নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়, বরং এটি পুরো জাতির অর্জন। বুধবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের প্রকৃত শক্তি ছিল হাজার হাজার নির্যাতিত মানুষের আত্মত্যাগ। তিনি দাবি করেন, আন্দোলনের নেতৃত্বে ছাত্র তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই অর্জন নিয়ে বিভাজন বা কৃতিত্বের প্রতিযোগিতা করা উচিত নয়। তিনি আরও বলেন, 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, কারাবরণ করেছেন কিংবা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। শহীদদের কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়, বরং জাতির সম্পদ বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে তিনি জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসন, শহীদ পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদা এবং বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে দ্রব্যমূল্য, জ্বালানি ও বিদ্যুৎ সংকট সহ বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করে জনগণের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো ধরনের স্বৈরাচার বা ফ্যাসিবাদকে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেন। তারা গণতান্ত্রিক সংস্কার, গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন। লাখি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।